ওয়ালাইকুম সবাই আমার সালামের জবাব দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا وقال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال رسول الله صلى الله عليه وسلم وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله زمرجون برامد جامعانا ترحم يا نبي الله ترحم لآخر رحمة للعالمين سمهما جراغات النشيد بلو آوات سرز كردي يماني تروي دست صبح زندگانی لا إله إلا الله
आवाज दिए जुड़े दराज तोला दराज बन ला इलाहा इल्लल्लाह तेरे सवा माशूक़े हकीकी कोई नहीं हाय कोई नहीं तेरे सवा महबूब हकीकी कोई नहीं हाय कोई नहीं यादों में तेरे सबको भुला दो कोई न मुझको याद रहे सब खुशियों में आग लगा दो खाने दिल आबाद रहे अब तो रहे बस तालमे आखिर वर्द ज़बा आई मेरे इलाह ला इलाहा इल्लल्लाह সবাই জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূলুল্লাহ केलो मादीना रसूलुल्लाह में ओरे आकाशेर चंद्र किरे ओरे आकाशेर चंद्र Okianlo dunia Rasulullah Gole te tasbiro wala Ke chole ai kamli wala ওরে আমার বুকের দরজা খোলা তার দেখে নিয়ে রাসূলুল্লাহ কাঠগড় স্বতন্ত্র ইবতেদায়ী নুরানি ও হাফিজি মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 18তম ওয়াজ মাহফিলের মুহতারাম সভাপতি জনাব মোহাম্মদ মহিউদ্দিন সহ সভাপতি অত্র মাদ্রাসা সম্মানিত আমন্ত্রিত মেহমান অধ্যাপক আনোয়ারুল ইসলাম বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত 25 কুড়িগ্রাম 1 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা বিশিষ্ট সমাজসেবক নাগেশ্বরীর মাটি ও মানুষের একান্ত আপনজন জননেতা আলহাজ হাদিসুল বারেলভী ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত 25 কুড়িগ্রাম 1 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এছাড়াও মেহমান হিসেবে উপস্থিত থাকবেন জনাব কাজী গোলাম মুস্তফা, জনাব মোহাম্মদ ইসমাইল হোসেন ইউসুফ,
জনাব মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ, জনাব মোহাম্মদ আব্দুস সবুর সহ বিশেষ মেহমান জনাব মোহাম্মদ কোরবান আলী বাবু, মোহাম্মদ মুফাখরুল ইসলাম, জনাব নূর ইসলাম, জনাব আবু শামা, সার্বিক তত্ত্বাবধান আলহাজ মোহাম্মদ নুরুল ইসলাম বাদশাহ, সাধারণ সম্পাদক অত্র মাদ্রাসা। প্রধান আলোচক আজকের ওয়াজ মাহফিলের খ্যাতিমান ইসলামী চিন্তাবিদ, বাংলার লক্ষ কোটি যুবকের আইডল, বলিষ্ঠ কণ্ঠস্বর, তরুণ আলেম দ্বীন হযরত মাওলানা মুফতি আশিকুর রহমান নোমানী দামাত বরকাতুহুল আলিয়া সহ দিগার হযরত উলামায়ে কিরাম আমার পূর্বে আলোচনা করেছেন। যে সমস্ত আলোচক আমার পূর্বে আলোচনা করেছেন তাদেরকেও আমি বিশেষভাবে স্মরণ করছি। আমার সামনে অবস্থানগত ইসলাম প্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালের পর্দানশীল মা ও বোনেরা, শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে এই কনকনে শীতের মধ্যেও বাংলাদেশের এক প্রান্তে সীমানা ঘেঁষে এরকম একটি জলসা দিনের মাহফিলে আমাকে আপনাকে আসার এবং বসার তৌফিক দান করেছিলেন। শুকরিয়া তার সবাই বলি আলহামদুলিল্লাহ, আর জোরে বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বাজার? কিন্তু যে সমস্ত আল্লাহর বান্দারা মাহফিলে এসে মাহফিলে না বসে বাহিরে ঘোরাফেরা করছে, তাদের ব্যাপারে কি সিদ্ধান্ত আপনাদের? এরা কি কাজটা ভালো করতেছে? কপাল পোড়ার একটা আলামত আছে, সেটা কি? যে নেক কাজের তৌফিক পাওয়ার সত্ত্বেও নেক কাজটা না করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ওই সমস্ত বান্দাদের অন্তর্ভুক্ত না করে এরকম একটি দিন জলসায় কোরআন হাদিসের আলোচনা যেখানে হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনের ব্যাপারে, এই মজলিসগুলোর ব্যাপারে সাহাবাদেরকে বলেছিলেন, সাহাবারা ইদা মারাতুম বিরিয়াজিল জান্নাতি ফারকারু, যখন তোমরা জান্নাতের বাগানের পাশ দিয়ে অতিক্রম করবে তখন এই জান্নাতের বাগান থেকে কিছু ফল খেয়ে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ মা রিয়াদুল জান্নাহ, জান্নাতের বাগান কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হালাকুল যিকর, দুনিয়ার জমিনে যে জায়গাগুলোতে আল্লাহর কথা আলোচনা করা হয়, যে জায়গাগুলোতে আল্লাহর বরত্ব, আল্লাহর প্রশংসা, আল্লাহর মহত্বের ব্যাপারে আলোচনা পর্যালোচনা করা হয়, আল্লাহর জিকির করা হয়, এই জায়গাগুলো হলো দুনিয়ার জমিনের জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। আজকে যারা এই জান্নাতের বাগানের আশেপাশে ঘোরাফেরা করছেন কিন্তু বাগানে আসার সুযোগ হচ্ছে না, চিন্তা করতে হবে যে আহা, এই লোকগুলো বসতে পারলো, আমি কেন বসতে পারছি? এই জন্য আজকের এই মাহফিল আজকের জন্য একটু নাকি আগামীকালও আছে? আগামীকাল যদি এখানে এসে একেবারে জায়নামাজ বিছাইয়া একেবারে সুন্দর তাজিমের সাথে এখানে ঘন্টার পর ঘন্টা বসতে কোনো লাভ আছে? কারণ আগামীকাল সামিয়ানা থাকবে না, ওয়াজ থাকবে না, মাহফিল থাকবে না। আগামীকাল যদি কেউ এইভাবে বসে থাকলে মানুষ বলবে এটা মনে হয় পাগল হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকের মাহফিল এত সুন্দর আয়োজন, চমৎকার ডেকোরেশন, আয়োজক বৃন্দ মন দিয়ে মাহফিলটাকে সাজানোর সর্বাত্মক চেষ্টা করেছেন, পোস্টার করেছেন। দীর্ঘদিন এই এলাকার মাইকিং হয়েছে, পোস্টার করা হয়েছে। কিসের জন্য? যাতে করে আল্লাহর বান্দারা সুন্দর পরিবেশে বসে কিছু দিনই কথা শুনতে পারে। কথা বলেন ঠিক কিনা? কাজেই আয়োজকদের এমন সুন্দর একটি আয়োজনকে আমরা শ্রদ্ধা, ভালোবাসায় তাদেরকে সিক্ত করব, তাদেরকে সহযোগিতা করব, এটা ছিল মুসলমানদের কাছে এই মাদ্রাসা কর্তৃপক্ষের একান্ত কামনা। কথা কোন ঠিক কিনা? কাজেই আজকের মাহফিল শুরু হবে। আমাদের প্রধান বক্তা, প্রধান আলোচক সুদূর ঢাকা থেকে এসেছেন। ওনার বাড়ি সেই ময়মনসিংহ ডিস্ট্রিক্ট। অনেক সুন্দর চমৎকার আলোচনা করেন।
আল্লাহ তাআলা আজকের মাহফিলকে সার্বিকভাবে কবুল করে নেন, সবাই বলে আমিন। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমাকে আপনাকে সীমিত একটি হায়াত দিয়ে, অল্প সময়ের এক জিন্দেগি দিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়েছে। দুনিয়ার জমিনে একটা বিষয়ে সবাই ঐক্যবদ্ধ যে মরণ যখন যার যেখানে সেখানেই হবে, এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই, কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমান, মরণের পরে আরেকটা জিন্দেগি আছে না? জোরে বলেন। এই আরেকটা জিন্দেগি যদি না থাকতো আমরা সবাই বেঁচে যাইতাম, দুনিয়াতে মন যা চাই তাই করতাম, দুনিয়ার আনন্দ ভোগ বিলাস একেবারে বিলাসিতা করতে যা যা প্রয়োজন আমরা সব কিছু পিছনে ছুটতাম, আমি ছুটতাম। কিন্তু আমরা এক জায়গায় আমাদেরকে থমকে যেতে হয় যে মৃত্যুর উপরে আরেকটা জিন্দেগি আছে। সেই জিন্দেগিটা এমন, সেই জীবনটা যদি হতো 20 বছরের, যদি কোরআন এবং হাদিসে এমন কথা থাকতো মৃত্যুর পরে একটা জীবন আছে, সেই জীবনটা স্থায়িত্ব হবে 10 বছর 20 বছর, তাও কোনো মতে বেঁচে যাইতাম, কথা বল ঠিক কিনা? কিন্তু মৃত্যুর পরের জিন্দেগিটা এমন যেটার শুরু আছে শেষ নেই, অনন্তকাল, যুগের পর যুগ, মাসের পর মাস, দিনের পর দিন, একেবারে যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী আমাকে আপনাকে ওই জগতে থাকতে হবে। ওই জগতে মৃত্যু নামক কোন বস্তু থাকবে না, মৃত্যুকে কোরবানি করে দেওয়া হবে। ও বন্ধু, ওই জীবনটার জন্য নিজেকে আমি কতটুকু প্রস্তুত করলাম, চিন্তার বিষয় আছে না? চিন্তা করতে হবে কিনা জোরে বলেন। দুনিয়ার জমিনে যদি মন চাই জীবন যাপন করি, মন যা চাই তাই করলাম, একটা বারের জন্য শরীয়ত দেখলাম না, আমার শরীয়ত কি বলেছে, আমার রাসূল কি বলেছে, আমি তো ব্যবসা বাণিজ্য করব, আমার রাসূল কি বলেছে, আমি তো চাকরি বাকরি করব, আমার রাসূল কি বলেছে, আমি তো আমার সন্তানকে বিবাহ করাবো, আমার রাসূল কি বলেছে, আমি আমার সন্তানকে পড়ালেখা করাবো, আমার রাসূল কি বলেছে। একটা বার চিন্তা ভাবনা করলাম না, একটা বার চিন্তা ভাবনা না করে কেউ যদি এই জীবনটা পরিচালনা শুরু করে, ভাইরা আমার, একটা সময় দেখা যাবে মৃত্যু একেবারে সন্নিকটে চলে আসছে, আল্লাহর বান্দারা তওবা করার আর সুযোগ তার ভাগ্যে নেই, কথা বলেন ঠিক কিনা? এই জন্য এক বুজুর্গ বলেন, এক বুজুর্গ তার মুরিদদেরকে আখিরাতের ব্যাপারে একটা ট্রেনিং দিচ্ছে। তার বিশিষ্ট একজন মুরিদকে ডেকে বলছে, দেখো এই সামনে বিশাল বড় আমের বাগান, বিশাল বড় ফলের বাগান, তোমাকে এখান থেকে সব থেকে বড় যে ফলটা, সেই ফলটা ছিঁড়ে আনতে হবে। এই নাও ঝুড়ি, আমি এখানে বসলাম, এই বিশাল বাগান থেকে সব থেকে বড় যে ফলের বাগানটা, বড় যে ফলটা, সেই ফলটা ছিঁড়ে আমার সামনে নিয়ে আসবা, ফল আনবা একটা। মুরিদ বলছে, হুজুর এটা একেবারে সহজ কাজ, দেন না ফলের ঝুড়ি, আমি এই বাগানের সব থেকে বড় ফলটা আপনার জন্য হাতিয়ে নিয়ে আসবো। আল্লাহর বান্দা ফলের ঝুড়ি নিয়ে বাগানের মধ্যে প্রবেশ করেছে, বাগানে ঢুকতেছে, দেখেছে বিশাল একটা ফল। আল্লাহর বান্দা মনে মনে চিন্তা করে, এরপরে মনে হয় এর থেকেও বড় একটা ফল পাবো, তাহলে এটা না ছিল। এইভাবে চলতে 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 ও ভাইরা আমার, বাগানের মাস স্থানে চলে গেছে। আল্লাহর বান্দা এখন পর্যন্ত ফল ছিঁড়তে পারেনি, কারণ তার মনের মধ্যে একটাই কামনা, একটাই বাসনা, একটাই চিন্তা যে আমার হুজুরকে সব থেকে বড় ফলটা হারিয়ে দেবে। এরকম চিন্তা ভাবনা করে যে ফলটাই দেখে মনে মনে কল্পনা করে, এরপরে মনে হয় আরেকটা বড় ফল পাবো। এভাবে চলতে 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 হঠাৎ দেখে বাগানের শেষ প্রান্তে চলে আসছে। বাগান শেষ, কিন্তু এখন পর্যন্ত ফলের ঝুড়িতে আল্লাহর বান্দা একটা ফল ছিঁড়ে রাখতে পারেনি। পীর সাহেবের সামনে গেছে, পীর সাহেব মুচকি হাসে আর মুরিদকে বলে, বাবা আমি জানি তুমি আমার জন্য কোনো ফল আনতে পারবে না, কারণ তুমি যেই ফলটাই হাত দিবা তোমার মনের ভিতরে কল্পনা চলে আসবে এর থেকে বড় ফলটা হয়তো বা সামনে পাবো। ওই ফলটাই হাত দেওয়ার সঙ্গে সঙ্গে
তোমার মনের ভিতরে কল্পনা চলে আসবে, এরপরে মনে হয় এরপরের ফলটা মনে হয় আরো বড় হবে। এরকম আগামীর চিন্তায় এরপরের ফলটা বড় হবে, এরকম চিন্তা করতে 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 তোমার বাগান শেষ হয়ে গেছে, কিন্তু তোমার ঝুড়িতে কোনো ফল ছিটতে পারবে না। পীর সাহেব বলতেছে, বাবা তোমাকে এটার দ্বারাই ফল ছেড়া আমার মাকসাদ না, ফল খাওয়ার মাকসাদ না, তোমার দ্বারাই ফল ছেড়ানো আমার উদ্দেশ্য না, আমার একটাই উদ্দেশ্য, আমার একটাই মাকসাদ, এই যে তোমার গোটা জীবন, এই বাগানটা হচ্ছে তোমার জীবন। জীবনের শুরু থেকে যদি আমল না করো, তোমাকে যদি আগামীর চিন্তায় পেয়ে বসে, এখন কেবল আমার বয়স হলো 15, গোটা জীবনটাই তো পড়ে রয়েছে, আর কিছুদিন পরে নামাজ কালাম শুরু করব, এরপরে এভাবে চলতে চলতে বিয়ে শাদী করার পরে মনে মনে চিন্তা করে বাচ্চা কাচ্চা হোক না, তারপরে আল্লাহ বিল্লাহ শুরু করব। আল্লাহ মেয়ে দান করেছে, মনে মনে চিন্তা করে যে মেয়েটাকে বিয়ে দিয়ে তারপর আল্লাহ বিল্লাহ শুরু করব। এইভাবে চলতে 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 আল্লাহর বান্দারা কাঁচা দাড়ি পাকা হয়ে যায়, টাইট চামড়া ভিড় হয়ে যায়, চোখের পাওয়ার কমে যায়, কোমরের মধ্যে জোর কমে আসে, চামড়াগুলো ভিড় হয়ে যায়, আল্লাহর বান্দা আল্লাহর পথে আসার সুযোগ পায় না। এরকম অবস্থা আমাদের সমাজে হয় না? মুসলমান আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। এই আমার বান্দারা তোমাদেরকে মওত দান করব, তোমাদের মওত সৃষ্টি করেছি, হায়াত সৃষ্টি করেছি, লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা, এই বান্দারা যাতে করে আমি দেখতে পারি তোমাদের মধ্যে ভালো আমল কারা করো, উত্তম আমল কারা করো। এই আমার বান্দারা তোমার জীবনের মধ্যে যদি কোনো আমল না থাকে, তোমার জিন্দেগিটা যদি আমল মুক্ত হয়, এই আল্লাহর বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে চোখে আঙ্গুল দিয়ে দেখায় দেন, এই বান্দারা তোমার জীবনটা অল্প সময়ের, এই অল্প সময়ের জিন্দেগিতে যদি তুমি আমল না করো, জীবন চলতে 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 একটা সময় আজরাইল তোমার বাড়িতে নক করা শুরু করে দিবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, এই জন্য দুনিয়ার জীবনে আমাকে আপনাকে সুন্দরভাবে যাপন করতে হবে। আমার পয়গম্বর কি বলেছেন, আমার আল্লাহ কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য কোরআনুল কারীম নাযিল করেছেন, নবীদেরকে পাঠাইছেন, নবীরা নাই, নবীদের পরে উলামায়ে কেরাম আছে, তারা আমাদেরকে বোঝাচ্ছে। জুমার মসজিদের মধ্যে খতিব সাহেব বোঝায়, ওয়াজের মাহফিলে বক্তারা বোঝায়, এর একটাই কারণ, যাতে করে আল্লাহর বান্দারা আল্লাহকে চেনে, আল্লাহর বান্দারা আল্লাহকে চেনে, আল্লাহর বান্দারা আল্লাহকে মানা শুরু করে দেয়। যে সমস্ত বান্দারা নামাজ পড়ে না, তারা যেন নামাজটা পড়া শুরু করে, যারা সুদের সঙ্গে জড়িত তারা যেন সুদটা ছেড়ে যায়, যারা ঘুষের সঙ্গে জড়িত তারা যেন ঘুষটা ছেড়ে দেয়। কেননা আমাদের এরপরে আরেকটা জিন্দেগি আছে, ওই জিন্দেগির মধ্যে আমার আপনার বিচারের কাঠগড়ায় দাঁড়াইতে হবে। এই জন্য পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আল কাইসু মান দানা নাফসহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাইহি ও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পয়গম্বর বলেন, আল কাইসু মান দানা নাফসহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। এই দুনিয়ার মানুষ, তোমাদের মধ্যে বুদ্ধিমান কারা? তোমরা মনে করো বুদ্ধিমান তো তারাই যারা দুনিয়ার জমিনে বড় ডিগ্রি অর্জন করলো, যারা দুনিয়ার জমিনে অনেক বড় চাকরি বাকরি পেয়ে গেল, যারা দুনিয়ার জমিনে ব্যবসা বাণিজ্য করে অনেক টাকা পয়সা উপার্জন করলো, যার বাড়িটা টিনের ছিল, টিনের বাড়িটাকে বিল্ডিং বাড়ি বানাইলো, যার বাড়িটা টিন সেট বিল্ডিং ছিল, সেই বাড়িটাকে দোতলা, তিনতলা, চারতলা বানাইলো।
আমরা মনে করি দুনিয়ার জমিনে তারাই হলো কৃতি সন্তান, দুনিয়ার জমিনের তারাই সফল কাম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আমাকে আপনাকে লক্ষ্য করে বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই আমার বান্দারা, তোমরা কি জানো দুনিয়ার জমিনের কৃতি সন্তান কারা? মান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, তোমরা যারা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারলা, ওয়া উদখিলাল জান্নাতা, আর জান্নাতে প্রবেশ করাইতে পারলা, ফাকাদ ফাজ, তারাই হলো দুনিয়ার জমিনের সফল কাম। ও মুসলমান, আল্লাহর বান্দা, আপনি ঠেলা গাড়ি চালাইতে পারেন, দুনিয়ার মানুষগুলো আপনাকে 5 পয়সার দাম না দিতে পারে, আপনি ছিঁড়া কাপড় পরে চলাফেরা করতে পারেন, আপনি জুতা সেলাই করতে পারেন, দুনিয়ার জমিনে আপনার কোনো দাম নাই, দুনিয়ার জমিনে আপনার কোনো মান নাই, দুনিয়ার জমিনের কোনো মানুষ আপনাকে সালামটা দেয় না, দুনিয়ার ছোট্ট বাচ্চাগুলো আপনাকে দেখলে আদর দেখায় না, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, আপনার কোনো দাম নাই। আপনি মুসিবতের কাজ করেন, অন্যের বাড়িতে বদনার কাজ করেন, কামলার কাজ করেন, কোনো সমস্যা নাই। আপনি যদি ওই ছোট কাজ করে, ওই মুসির কাজ করে, আপনি যদি অন্যের বাড়িতে কাজ করে ওই মালিকের সঙ্গে সম্পর্ক রাখেন, ওই আল্লাহর সঙ্গে আমার আপনার সম্পর্ক থাকে, দুনিয়ার মানুষ আমাকে 5 পয়সার দাম না দেয়, আমার কোনো আফসোস নাই। ওই আল্লাহ কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিন আমার গলায় ফুলের মালা পরাইয়া জান্নাতের মধ্যে প্রবেশ করাবে। কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। রনি ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ জনাব হারিসুল পারিনুরী সাহেবকে। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে উপস্থিত বাংলাদেশ জামাত ইসলাম 25 কুড়িগ্রাম 1 আসনের সম্মানিত এমপি পদপ্রার্থী জননেতা মোহাম্মদ আনারুল ইসলাম, অধ্যাপক, কুড়িগ্রাম রংপুর মডেল কলেজ। আমরা মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে মহতারামকে অভিনন্দন জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। এই পর্যায়ে আমরা ফাঁকা জায়গাগুলো পূরণ করি এবং সামনে থেকে আগে আসি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলোচনা চলছিল। আল্লাহ রাব্বুল আলামিন অল্প সময়ের জন্য আমাদেরকে পাঠিয়েছেন, আর আল্লাহ রাসূল বলেছেন, আল কাইসু মান দানা নাফসাহু, বুদ্ধিমান ওই ব্যক্তি, বুদ্ধিমান ওই ব্যক্তি যে দুনিয়ার জমিনে নিজেকে পরিপূর্ণরূপে চিনল, শয়তানের ধোঁকাটাকে আমরা পরিপূর্ণরূপে চিনলাম। আল্লাহ রাব্বুল আলামিন
আমাদের ভিতর একটা প্রবৃত্তি দিয়েছেন, যেটাকে কোরআনের ভাষায় বলা হয় নফস। নফস আমাদেরকে খারাপ কাজের আদেশ করে, গান বাজনা শুনতে ভালো লাগে, অসৎ কাজ, অসামাজিক কাজের মধ্যে মানুষ মজা পায়, এটি মূলত নফসের কারণে। এজন্য পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। উম্মতেরা, তোমাদের মধ্যে সবথেকে বড় বুদ্ধিমান যারা নিজেকে পরিপূর্ণরূপে চিনতে পারলো, ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, এবং মৃত্যুর পরের জিন্দেগির জন্য আমল করে। কেননা দুনিয়ার জীবনটা একটা সময় শেষ হয়ে যাবে। দুনিয়ার গাড়ি বাড়ি, দুনিয়ার ধন সম্পদ সবকিছু দুনিয়ার জমিনে পড়ে থাকবে, একমাত্র আমার সঙ্গে যাবে শুধু আমার আমল। এই জন্য পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, এই দুনিয়ার মানুষেরা বুদ্ধিমন্ত তারাই যারা মৃত্যুর পরের জিন্দেগির জন্য আমল করে। ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু হাওয়াহা। দুনিয়ার জমিনে অক্ষম, দুনিয়ার জীবনের সবথেকে বড় বোকা, দুনিয়ার জীবনের সবথেকে বড় নির্বোধ ওই সমস্ত ব্যক্তি যারা আখিরাতের চিন্তা করে না, দুনিয়া নিয়েই ব্যস্ত থাকে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবনে ধন সম্পদ দিয়েছেন। আল্লাহর বান্দারা ধন সম্পদ শুধু সঞ্চয় করে, আখিরাতের জন্য ধন সম্পদ তাকে জমা করে না। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাষায়, দুনিয়ার জমিনে থেকে যারা দান খায়রাত করবে তারা হলো বুদ্ধিমান। আর যারা দুনিয়ার জমিনে সম্পদের পাহাড় গড়ে গেল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এবং পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, তারা বুদ্ধিমান নয়, তারা সব থেকে বড় নির্ভুল। এইজন্য মুসলমান, আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষগুলোকে দুই ভাগে বিভক্ত করেছেন। একদল মানুষকে বলেছেন সৌভাগ্যবান, আর একদল মানুষকে বলেছেন দুর্ভাগা। একদল মানুষ সফল কাম, আর একদল মানুষ দুনিয়ার জমিনে সব থেকে বড় ব্যর্থ। আল্লাহ বলেন, ইয়াউমা তাবিয়াদ্দু ওজুহু ওয়া তাসওয়াদ্দু ওজুহ। দুনিয়ার মানুষেরা দুনিয়ার জমিনের আমলের প্রেক্ষিতে, দুনিয়ার জমিনের আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন কিছু মানুষ থাকবে তাদের চেহারাটাকে উজ্জ্বল করবে, আবার কিছু মানুষ থাকবে কিয়ামতের দিন তাদের চেহারাটা কালো কুচকুচে বিভৎস চেহারা হয়ে যাবে। ফাআম্মাল্লাযীনা আসওয়াদ্দাত ওজুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। দুনিয়ার জমিনের মানুষগুলো, এই যে আপনারা কাফিরের মানুষ, কিয়ামতের ময়দানে কাফিরের মানুষগুলো এক জায়গায় থাকবে। দুনিয়ার জমিনে যারা আমরা একই এলাকায় বসবাস করছি, কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, একই এলাকার মানুষগুলো কেউ জান্নাতে যাবে, কেউ জাহান্নামে যাবে। মুসলমান, আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, কিছু মানুষ থাকবে দুনিয়ার জমিনে তাদের চেহারা বড় সুন্দর, অনেক চমৎকার চেহারার অধিকারী। ও মা, ও বোন, দুনিয়ার জমিনে কত সুন্দর চেহারা, এই চেহারাটাকে সুন্দর বানানোর জন্য কত প্রসাধনী তুমি ব্যবহার করো, চেহারাটাকে সুন্দর বানানোর জন্য কত ধরনের স্নো, কত ধরনের পাউডার, কত ধরনের প্রসাধনী, কত ধরনের সামগ্রী তোমরা চেহারার মধ্যে ব্যবহার করো। ও মা, আল্লাহ রাব্বুল আলামিনকে অসন্তুষ্ট করে, আল্লাহ রাব্বুল আলামিনকে নারাজ করে, আল্লাহর হুকুম না মেনে, পয়গম্বরের সুন্নাত তরিকাকে না মেনে যদি কবরে চলে যাও রে মা, কিয়ামতের দিন তোমার সুন্দর চেহারাটা এত বিভৎস হয়ে যাবে, এত বিভৎস হয়ে যাবে, চেহারার দিকে তাকানোর মতো কোনো জায়গা থাকবে না। যাদের চেহারা কালো হয়ে যাবে, ফাআম্মাল্লাযীনা আসওয়াদ্দাত ওজুহুহুম, যাদের চেহারা কালো হয়ে যাবে, কিয়ামতের দিন তাদেরকে জিজ্ঞাসা করা হবে, কিরে তোর চেহারা কালো হলো কেন? দুনিয়াতে তো চেহারাটা বড় সুন্দর ছিল। ফাআম্মাল্লাযীনা আসওয়াদ্দাত ওজুহুহুম, যাদের চেহারা কালো হয়ে যাবে,
যাদের চেহারা কুৎসিত হয়ে যাবে, যাদের চেহারা বিভৎস হয়ে যাবে, তাদেরকে জিজ্ঞাসা করা হবে আতাফাতুহুম বাদা ঈমানিকুম, তোমরা মনে হয় ঈমান আনার পরও আল্লাহর সঙ্গে কুফরি করেছো, তোমরা মনে হয় ঈমান আনার পরও আল্লাহকে মানো নাই, তোমরা মনে হয় নাম কাগজে মুসলমান ছিলা, নামাজ পড়া মুসলমান ছিলা না, রোজা রাখা মুসলমান ছিলা না। ও মুসলমান, জবাব দেন, আমাদের সমাজে বেনামাজি মুসলমানের সংখ্যা বেশি না কম? বেনামাজির সংখ্যা দুনিয়ার জমিনে বেশি। আল্লাহ বলেছেন বান্দারে তোর চেহারাটা, কারো চেহারা উজ্জ্বল হয়ে যাবে, কারো চেহারা কালো হয়ে যাবে। এই আমার যুবক ভাই, আজকে তোমার চেহারাটা কালো হতে পারে, আজকে তোমার চেহারার দিকে কেউ না তাকাইতে পারে, তোমার চেহারা দেখে কেউ ক্রাশ না খেতে পারে, তোমার চেহারা যদি অজুর পানি দ্বারা ধৌত করে রে ভাই, তোমার চেহারা যদি আল্লাহর সিজদা দ্বারা, আল্লাহর সিজদা দ্বারা, আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা দ্বারা কপালের মধ্যে যদি না ছড়াইতে পারে ভাই, কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিন তোমার চেহারা এত উজ্জ্বল হবে, তোমার চেহারার আলোকে কিয়ামতের ময়দান আলোকিত হয়ে যাবে। মুসলমান আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষগুলোকে দুই ভাগে বিভক্ত করেছেন, ফামিনহুম শাকিয়্যুন ওয়া সাঈদ, فأما الذين سعدوا ففي الجنة وأما الذين شقوا ففي النار। দুনিয়ার মানুষেরা তোমাদেরকে দুই ভাগে বিভক্ত করলাম। আল্লাহ বলেন একদল হলো সৌভাগ্যবান, আরেক দল হলো দুর্ভাগা। মুসলমান জবাব দেন, আমরা কোন দলে থাকতে চাই? সৌভাগ্যবানদের কাতারে নাকি দুর্ভাগাদের কাতারে? সৌভাগ্যবানদের কাতারে কারা কারা থাকতে চান? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যে সমস্ত ভাইরা মাহফিলে এসে ওই দিকে ঘোরাফেরা করছে, আমি শুধু একটা কথা বলেছি, নেক কাজের তৌফিক পাওয়ার পরেও কেউ যদি নেক কাজ না করে, বুঝবেন যে আমার কপাল পোড়া। আমার উস্তাদ বলতে যে বাবা, ঘর পোড়া গেলে ছাই পাওয়া যায়, কিন্তু কপাল পোড়া গেলে ছাই পাওয়া যায়। কথা ঠিক কিনা? পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, দুনিয়ার মানুষেরা সাকাওয়াতুন, আলামাতুস সাকাওয়াতি আরবাআতুন, দুর্ভাগ্যের চারটি আলামত। কয়টি আলামত? আরো জোরে বলেন, কয়টি? আলামাতুস সাকাওয়াতি আরবাআতুন, দুর্ভাগ্যের চারটি আলামত। প্রথম আলামত হলো নিসিয়ানুদ দুনুবিল মাদিয়াতি ওয়া হুয়া ইনদাল্লাহি মাহফুজ। দুর্ভাগ্যের চারটি আলামতের প্রথম আলামত হলো নিসিয়ানুদ দুনুবিল মাদিয়া, অতীত জামানার গুনার কথা ভুলে যাওয়া, অতীত জামানার গুনার কথা ভুলে যায়। ওয়া হুয়া ইনদাল্লাহি মাহফুজ, অথচ ওই গুনাহটা এখনো আল্লাহ তাআলার কাছে লিপিবদ্ধ আছে। অতীতকালের গুনার কথা ভুলে যাওয়া। আপনি হাজী সাহেব হয়েছেন, এখন রোজা রাখা শুরু করেছেন, কিছু মানুষ আছে না, 2-3 দিন নামাজ পড়ার পরে তারা ভাবে তার কাছে যাওয়া যায় না, আছে না? কেমন অতীতকালের গুনার কথা ভুলে যায় যে আল্লাহ রাসূল বলেন দুর্ভাগ্যের চারটি আলামত। এই চারটি আলামতের প্রথম আলামত হলো নিসিয়ানুদ দুনুবিল মাসিয়াতি, অতীতকালের গুনার কথা ভুলে যাওয়া। ওয়া হুয়া ইনদাল্লাহি মাহফুজ, অথচ ওই গুনাহটা এখন পর্যন্ত আল্লাহর খাতায় লেখা আছে। মুসলমান, আপনি এক দোকানে বাকি খাইছেন, অনেক টাকা বাকি খাওয়ার পরে কোন এক সময় আল্লাহ তাআলা আপনাকে অনেক ধন সম্পদ দান করেছে, আপনি আরেক জায়গায় শহরের মধ্যে বাড়ি করলেন, শহরের মধ্যে বাড়ি করার পরে সেখানে থাকা শুরু করে দিলেন। এদিকে গ্রামের দোকানের ছোট্ট একটা বাকির খাতার মধ্যে আপনার নামে বাকি লেখা আছে। আপনি যদি কোনোদিন এই ছোট্ট একটা দোকানদারের কাছে মাপ না চান, আপনি যত বড়
ধনাঢ্য ব্যক্তি হয়ে থাকেন না কেন, শহরে গাড়ি করেছেন, বাড়ি করেছেন, ওই গ্রামের মধ্যে ছোট্ট একটা পানের দোকানে যে আপনার নামে একটা বাকি লেখা আছে, এইটা কোনদিন তার কাছে মাপ না চাইলে মাপ হবে না। এজন্য আল্লাহ বলেন কিছু মানুষ আছে জিন্দেগিতে গুনাহ করে কিন্তু আমার কাছে তওবা করে না, গুনাহ করে কিন্তু তওবা করে না। এমন একটা সময় চলে আসে আল্লাহর বান্দার জীবনের শেষ সময় চলে আসে, নিসিয়ান দুনুবিল মাদিয়াতি অতীতকালের গুনার কথা ভুলে যায়, ওয়া হুয়া ইনদাল্লাহি মাহফুজ, অথচ ওই গুনাহটা আল্লাহর কাছে এখনো লেখা আছে। এই জন্য পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, উম্মতেরা তোমরা দৈনিক তওবা করো, দৈনিক তওবা করো, দৈনিক তওবা করো, অধিক পরিমাণে ইস্তিগফার করো। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে লক্ষ্য করে বলেন, ইন্নাল্লাহা ইয়াকবিদু ইয়াদাহু বিল-লাইলি, আল্লাহ রাব্বুল আলামিন ইয়াকবিদু ইয়াদাহু বিল-লাইলি, আল্লাহ তাআলা দিনের মধ্যে রাতের মধ্যে তোমাদের দিকে দুইটা হাত বাড়াইয়া দিয়ে থাকেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইন্নাল্লাহা ইয়াকবিদু ইয়াদাহু বিল-লাইল, আল্লাহ রাব্বুল আলামিন রাত যখন গভীর হয় বান্দাদের দিকে দুইটা হাত বাড়াইয়া দিয়ে থাকে, লিয়াতুবা মুসিআন নাহারি, যাতে করে দিনের আলোতে যারা গুনাহের কাজে লিপ্ত হয়েছে এই সমস্ত বান্দারা রাতের মধ্যে যদি আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ দিনের আলোতে এই গুনাহ করলাম, মাওলাই কারীম শয়তানের ধোঁকায় পড়িয়া গুনাহের কাজে লিপ্ত হয়েছে রে মাওলা, খাস করে দয়া করে মায়া করে এই রাতের অন্ধকারে তোমার দরবারে দুখানা করে হাত পেতে দিলাম, আল্লাহ আমাদের গুনাহ খাতা maaf করে দাও। আল্লাহ বলেন, বান্দারে রাতের মধ্যে তোর দিকে দুইটা হাত বাড়াইয়া দিয়ে থাকি, যখন তুই আমার কাছে মাপ চাইবি, মাপ চাওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ যাতে করে তোর জিন্দেগির গুনাহগুলো maaf করে দিতে পারে। বল সুবহানাল্লাহ। শুধুমাত্র কেবলমাত্র রাতের মধ্যে দুইটা হাত বাড়াইয়া দিয়ে থাকেন না, পয়গম্বর বলেন, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইলি লিয়াতুবা মুসিআন নাহারি ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহারি লিয়াতুবা মুসিআল লাইলি। পয়গম্বর বলেন, আল্লাহ রাব্বুল আলামিন দিনের বেলাও তোমাদের দিকে হাতটা বাড়াইয়া দিয়ে থাকে, যাতে করে রাতের অন্ধকারে তোমরা যারা গুনাহের কাজে লিপ্ত হয়েছো, তোমরা যদি আল্লাহ তাআলার কাছে তওবা করো, আল্লাহ যাতে করে সঙ্গে সঙ্গে তোমাদের তওবা কবুল করতে পারেন। এই জন্য রব্বুল আলামিন দিনের বেলাও তোমাদের দিকে দুইটা করে হাত বাড়াইয়া দিয়ে থাকেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, যে আল্লাহ আমাকে আপনাকে ক্ষমা করার জন্য প্রস্তুত হয়ে আছে, সে আল্লাহর কাছে আমরা কয়জন ক্ষমা চাই, কয়জন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই মুনাজাত করি, আল্লাহ জিন্দেগিতে যা গুনাহ করেছি আর করব না, জীবনটাকে নতুন করে শুরু করতে চাই, এরকম নিয়ত আমরা কারা কারা করতে পারি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাইরা আমার, হাত নামান, মুসলমান আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। তাহলে কি বোঝা গেল? দুনিয়ার জীবনে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে অল্প সময়ের জন্য পাঠিয়েছে। এই অল্প সময়ের দুনিয়ায় আল্লাহ রাসূল বলেছেন, যারা আখিরাতের জন্য নেক আমল করবা, আখিরাতের জন্য সঞ্চয় করবা, আখিরাতকে প্রাধান্য দিবা, তারাই হচ্ছে বুদ্ধিমান, তারাই হচ্ছে সৌভাগ্যবান, তারাই হচ্ছে দুনিয়ার জমিনে কৃতি সন্তান। কথা বলেন ঠিক কিনা? এখন আপনারা আমার প্রশ্নের জবাব দেন, এই মাদ্রাসা দুনিয়ার জন্য নাকি আখিরাতের জন্য? আরো জোরে বলেন, মাদ্রাসা কি দুনিয়ার কামাইয়ের জন্য নাকি আখিরাতের জন্য? দুনিয়ার জন্য তো স্কুল আছে, কত শিক্ষা প্রতিষ্ঠান আছে, তারপরও মাদ্রাসা কেন প্রতিষ্ঠা করার প্রয়োজন? এই মাদ্রাসাগুলোর মাধ্যমে মানুষের মধ্যে আখিরাতের চিন্তা আসবে, আখিরাতের চিন্তার উদয় হবে। কথা বলেন ঠিক কিনা? কাজেই দুনিয়ার জমিনে যারা মাদ্রাসার পক্ষে থাকবে না, মাদ্রাসার পক্ষে যারা
অবস্থান গ্রহণ করবে না। আল্লাহ রাসূলের ভাষায় তারা হলো দুর্ভাগা। কথা বলেন ঠিক কিনা? মুসলমান আল্লাহর বান্দা আল্লাহর গোলাম বলতেছিলাম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের একখানা হাদিস, অতীতকালের গুনাহগুলো আল্লাহ তাআলার কাছে মাফ চাইতে হবে। অতীতকালের গুনার জন্য বারবার আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করতে হবে। এক এলাকার মধ্যে একজন কসাই ছিল, সারাদিন গোশত কাটার কাজ করত। গোশত কাটার কাজ করার পরে রাতের অন্ধকারে আল্লাহর বান্দা বাড়ির দিকে রওনা দিয়েছে। আল্লাহর বান্দা যখন বাড়ির দিকে রওনা দিয়েছে, সন্ধ্যার পর কেবল আধার ভরিয়ে এসেছে, হঠাৎ কে যেন বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে উঠেছে। বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে ওঠার পরে আল্লাহর বান্দা কিছু দূর যাওয়ার পরে দেখে একজন মানুষ রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। আল্লাহর বান্দা বাজারের মধ্যে পোশাকের কাজ করে, গোশত কাটার কাজ করে, গোশত কাটার তরবারিতে তার কবরের মধ্যে ঝুলন্ত থাকে। হঠাৎ দেখলো একটা আওয়াজ, আওয়াজের দিকে লক্ষ্য করে আল্লাহর বান্দা এগিয়ে যায়। আওয়াজের দিকে লক্ষ্য করে আল্লাহর বান্দা এগিয়ে যাওয়ার পরে দেখে যে একজন মানুষকে কে বা কারা চাকু মেরে রক্তাক্ত করে রাস্তার মধ্যে ফেলিয়ে গেছে। আল্লাহর বান্দা এই লোকটাকে কোলের মধ্যে তুলে লোকালয়ে চলে যায়। এলাকার মধ্যে যাওয়ার পরে মানুষগুলোকে ডাক দেয়, এলাকাবাসী আসো আমার কাছে। এই এলাকার মধ্যে কে বা কারা এই লোকটাকে কেমন যেন চাকু মেরে চলে গেছে, লোকটা রক্তাক্ত হয়ে গেছে। এলাকাবাসী যখন চারিদিক থেকে ছুটে আসলো, সত্যি তো এই লোকটাকে কে বা কারা চাকু মেরেছে, রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। কিছুক্ষণ পরে লোকটা ছটফট করতে করতে মারা গেল। আল্লাহর বান্দা কসাই এলাকাবাসীকে বলল যে ভাই, এই লাশটাকে তোমরা রাখো, আমি অনেক দূরে, আমার বাড়ি অমুক বাজারে গোশত কাটার কাজ করি, আমি রাতের অন্ধকারে বাড়িতে চলে যাব, আমার বাড়ি অনেক দূরে, বাড়িতে আমার বউ বাচ্চা আছে, তাদের সঙ্গে সাক্ষাৎ করব, তোমরা এই লাশটাকে তদন্ত করে বের করো, লাশটা খাও। এই কথা বলে আল্লাহর বান্দা যখন এই বাড়ির দিকে রওনা দিবে, এলাকাবাসী পিছন দিক থেকে তাকে ধরে ফেললো, এই তুমি কোথায় যাও? বলে যে আমি বাড়িতে যাও। তুমি বাড়িতে যেতে চাও, লোকটার গায়ের মধ্যে চাকুর আঘাত, আর লোকটার গায়ের মধ্যে চাকুর আঘাত, আর তোমার শরীরের মধ্যে বড় একটা চাকু বাঁধা, যেটা তোমার কোমরের মধ্যে ঝুলছে, নিশ্চয়ই তুমি এই লোকটাকে হত্যা করেছো। নাউজুবিল্লাহ। ভাই আমি হত্যা করলাম কেন? আমি আসতেছি দেখে লোকটা ছটফট করছে, এই জন্যই তো লোকটাকে তোমাদের কাছে নিয়ে আসলাম, আমি কিভাবে হত্যা করলাম? সবাই বলছে না, তুমি হত্যা করেছো, কারণ তোমার শরীরের মধ্যে তোমার সঙ্গে একটা চাকু পাওয়া গেছে, আর আমার তো তোমার কাছেই রয়েছে, তুমি হত্যা করে এলাকার মধ্যে রেখে চলে যেতে চাও, এরকম বাটপাড়ি করার জায়গা পাও না। এই সবাই আসো, একে ধরে বাঁধো। বিপদে পড়ছে না পড়ছে? ভাইরা আমার, আল্লাহর বান্দা তো বড় বিপদে পড়ে গেছে, কি করি এখন? এত কসম, এত তওবা, এত কিছু যে ভাই আমি এই লোকটাকে হত্যা করিনি, কিন্তু এলাকাবাসী আসল বান্দা যে তুমি হত্যা করেছো, কারণ তোমার কাছেই তো একটা তরবারি। আল্লাহর বান্দা কসাইকে গাছের সঙ্গে বেঁধে রাখলো। পরের দিন যখন সকাল বেলা হয়ে গেল, কাসির দরবারে বিচারের জন্য চলে গেল। কাজী সাহেব ফয়সালা দিলেন, বাদশা ফয়সালা দিলেন, হত্যার পরিবর্তে হত্যা। অন্য এলাকা থেকে আমার এলাকায় এসে তুমি একজন মানুষকে হত্যা করেছো, তোমার কোনো রক্ষা নাই। এই কে কোথায় আছো, তাকে ফাঁসির কাছে চড়াও, সকলের সামনে তাকে ফাঁসি দেওয়া হোক, যাতে করে এলাকাবাসী যারা আছে সবাই যাতে করে দেখতে পারে একজন মানুষকে হত্যা করলে প্রকাশ্যে তাকে ফাঁসি কার্যকর করা হবে। এটা দেখে যাতে করে বাকি অপরাধীরা সবাই ঠিক হয়ে যায়। আল্লাহর রাব্বুল আলামিনের কসম করে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কসম করছে, আল্লাহ তাআলার নাম দিয়ে কসম করতেছে। আল্লাহর বান্দা বারবার এলাকাবাসীর
কাছে আল্লাহর নামে কসম করে বলতেছে, ভাই রে আমি হত্যা করি নাই, আমাকে তোমরা রক্ষা করো, আমি হত্যা করি নাই। এলাকাবাসী বলতেছে, না তোমার কাছে চাকু আছে, তুমি হত্যা করেছো। কাজীর দরবারে যাওয়ার পরে একই অবস্থা, কাজী বলে তুমি হত্যা করেছো। আল্লাহর বান্দা বলে আমি হত্যা করি নাই। কাজটাকে ফাঁসির রায় দিয়ে দিল। ফাঁসির কাছে উঠবে এমন সময় আল্লাহর বান্দা সবাইকে ডাক দিয়ে বলতেছে, এলাকাবাসী তোমরা সবাই আমার কাছে আসো, আমি তোমাদের উদ্দেশ্যে আমার জীবনের হিস্ট্রি বলতে চাই, আমার লাইফের বড় একটা হিস্ট্রি তোমাদের সামনে ওপেন করতে চাই, আমার জীবন ডায়েরির পাতাগুলো তোমাদের সামনে উল্টে দিতে চাই, একটু আমার সামনে আসো। এলাকাবাসী সবাই ওই কসাইয়ের কাছে ছুটে গেল। কসাইকে বলা হলো, ভাই তোমার লাইফের কি হিস্ট্রি তুমি আমাদের সামনে বলো। কসাই বলতেছে, ভাই রে আমার আজ থেকে 20 বছর আগে, কয় বছর আগে? আজ থেকে 20 বছর আগে আমি যখন যুবক মানুষ, তরুণ মানুষ, পাশের একটা মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। একদিন যাই, 2 দিন যাই, 3 দিন যাই, 4 দিন যাই, আমি তার প্রেমের মধ্যে আরো বেশি করে হাবুডুবু খেতে লাগলাম। একটা পর্যায়ে তাকে বিয়ের প্রস্তাব দিলাম। তার বাবা বড়লোক মানুষ, আমার সঙ্গে বিয়ে দিবে না, অন্য জায়গায় তার বিয়ে দিয়ে দিল। এরপরে আমি এলাকা ছেড়ে চলে গেলাম। আমি আমার কাজ কর্ম ত্যাগ করে ফেললাম। অনেকদিন পরে আবার নতুন করে আমার কাজ শুরু করলাম। আমি কাজ শুরু করলাম, এলাকার মধ্যে একটা নদী আছে, নদীর মধ্যে নৌকা দিয়ে মানুষ পারাপারের কাজ শুরু করলাম। একদিন আমি আমার নৌকার মধ্যে উঠেছি, এমন সময় একটা মহিলা একটা বাচ্চাকে নিয়ে আমার নৌকার মধ্যে উঠেছে। হঠাৎ খেয়াল করে দেখি আমার নৌকার মধ্যে ওই মেয়ে, তার ওই মেয়ে যে মেয়ের সঙ্গে আমার প্রেমের সম্পর্ক ছিল, তার বিবাহ হয়েছে, আল্লাহ তাআলা একটা সন্তান দিয়েছেন, সেই সন্তান সহ আমার নৌকার মধ্যে উঠেছে। আমার প্রেমিকাকে দেখে অনেক দিন পর আমার প্রেমিকাকে যখন দেখলাম, আমার ভিতরে হাসির জন্ম নিল, নফসানিয়াত জাগ্রত হলো। আমার নফসানিয়াতকে দমন করার জন্য আমি আমার সাবেক প্রেমিকাকে প্রস্তাব দিলাম, কুপ্রস্তাব দিলাম, এই নৌকার মাঝখানে কেউ নাই, নদীর মাঝখানে কেউ নাই, আসো আমার কাছে বসো, আমি তোমার সঙ্গে অপকর্ম করতে চাই। আল্লাহর বান্দী বলে, খবরদার খবরদার, আমি একজন বিবাহিত নারী, তুমি আল্লাহকে ভয় করো। মাছ নদীর মধ্যে কেউ নাই, কিন্তু কে আছেন জোরে বলে, এই জোরে বলেন না কেন, কে আছে? আল্লাহর বান্দা নদীর মাঝখানে নৌকার মধ্যে কুপ্রস্তাব দিয়ে ফেলল। ও প্রস্তাব দেওয়ার পরে আল্লাহর বান্দী যখন রাজি হয় না, এরপরে তার কোল থেকে ছোট্ট বাচ্চাটাকে কোলে তুলে নিয়েছে, ছোট্ট বাচ্চাটাকে পানির উপর ধরেছে আর বলেছে, তুমি যদি আমার প্রস্তাবে রাজি না হও, তোমার এই ছোট্ট বাচ্চাটিকে পানির মধ্যে চুবাইয়া মেরে ফেলবো। এক কথায় দুই কথায় কিছু সময় অতিবাহিত হওয়ার পরে আল্লাহর বান্দী বারবার বলতেছে, তুমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করি, কোন কিছুর বিনিময়ে আমি আমার সৌন্দর্য তোমার সামনে ওপেন করব না। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। মুসলমান পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আল-মারআতুস সালিহাতু, দুনিয়ার জমিনের নেককার নারী তো তারাই, আল-মারআতুস সালিহাতু, নেককার নারী তো তারাই। নেককার নারীর 3টা গুণ, জোরে বলেন কয়টা গুণ? এই জোরে বলেন না কয়টা গুণ? ও মা বোন, তোমরাও বলো, নেককার নারীর কয়টা গুণ? আল-মারআতুস সালিহাতু, নেককার নারীর পয়গম্বর বলেন 3টা গুণ। 1 নম্বরে হলে ইদা নাযরাহা সাররাতুহু, ইদা নাযরা ইলাইহা সাররাতুহু, তার স্বামী যখন তার দিকে দৃষ্টিপাত করে স্বামীর মনটাকে আনন্দিত করে দেয়। স্বামী যখন তার দিকে তাকায়, স্বামীর দিকে মুচকি হাসি দিয়ে আল্লাহর বান্দী দৃষ্টি বিনিময় করে। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। নেককার নারীর প্রথম গুণ কি? স্বামী যখন তার দিকে তাকাবে, স্বামীর দিকে তাকাইয়া সারওয়াতহু,
একটু মুস্কি হাসি দিবে, স্বামীর মনটাকে আনন্দিত করে দিবে। সুবহানাল্লাহ। আজকে আমার মা বোনেরা রাগ করবেন না, আমার মা বোনেরা স্বামীর জন্য আজকে সাজসজ্জা গ্রহণ করে না, তারা স্বামীর জন্য সাজে না। সাজে কখন? যখন বাহিরে বের হবে তখন। কথা ঠিক কিনা? আচ্ছা, হ্যাঁ, একটু ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসি ভাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আল মারআতু সালিহাতু, নেককার নারী কারা? তাদের তিনটা গুণ থাকবে। এক নম্বরের গুণ হলো ইদা নাযারা ইলাইহা সারারাতহু, স্বামী যখন তার দিকে তাকাইবে স্বামীর মনটাকে আনন্দিত করে, স্বামীর দিকে তাকাইয়া একটা মুস্কি হাসি দিবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। রাগ করিও না রে মা। আজকে আমাদের সমাজের অধিকাংশ নারী বাহিরে বের হলে সাজসজ্জা করে, বাহিরে যখন বের হয় তখন পারফিউম লাগায়, বাহিরে যখন বের হয় তখন এই মুখটাকে ভালো করে ধৌত করে, বাহিরে যখন বের হবে ভালো পোশাক পরে। অথচ সৌন্দর্য, তার যাবতীয় সৌন্দর্য উপভোগে একমাত্র হকদার হলো তার স্বামী। জোরে জোরে বলুন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই নারীরা তোমরা বেশি বেশি দান করো, বেশি বেশি দান করো। কেননা আমি যখন জাহান্নাম পরিদর্শন করতে গেছি, জাহান্নামে যাওয়ার পরে দেখি নারীর সংখ্যা জাহান্নামে বেশি। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামে নারীর সংখ্যা কেন বেশি? আল্লাহ রাসূল অনেকগুলো জবাব দিয়েছেন। অধিকাংশ হাদিসে যে জবাবটা এসেছে, ইয়াকফুরুনা আজওয়াজাহুন্না, তারা তাদের স্বামীর অকৃতজ্ঞতা স্বীকার করে, তারা তাদের স্বামীর অকৃতজ্ঞতা স্বীকার করে। কথায় কথায় বলে, আমার মতো মেয়ে জন্য তোর সংসার করছে। নাউজুবিল্লাহ, জোরে কর নাউজুবিল্লাহ। কি বলেন? ভুল বললাম? ভুল বলছি? আপনারা রাগ করতেছেন? আল্লাহ রাসূল বলেছেন, ইয়াকফুরুনা আজওয়াজাহুন্না, তারা তাদের স্বামীর অকৃতজ্ঞতা স্বীকার করে। তো আল্লাহ রাসূল বলেন তিনটি আলামত। দ্বিতীয় নম্বরের আলামত হলো, ওয়াইদা আমারাহা আতাআতহু, স্বামী যখন তাকে কোনো কাজে আদেশ করে, আতাআতহু, স্বামীর ইতাআত করে, স্বামীর অনুসরণ করে। কয়টা গুণ? কয়টা হলো? একটা হলো স্বামীর দিকে তাকাইলে মুস্কি হাসি দিয়ে স্বামীর মনটাকে আনন্দিত করে দিবে। দুই নম্বরের গুণ হলো, ইদা আমারাহা আতাআতহু, স্বামী যখন তাকে কোনো জিনিসের আদেশ করবে, কোনো হারাম কাজের আদেশ করবে, বৈধ কাজের আদেশ করবে, আতাআতহু, স্বামীর কথার ইতাআত করবে, স্বামীর কথার অনুসরণ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিন নম্বরের গুণ হলো, ইদা গাবা আনহা হাফিজাতহু, স্বামী যখন স্ত্রীকে রেখে ঢাকায় চাকরি করে, চট্টগ্রামে চাকরি করে, একবারে বিদেশে চাকরি করে, দুবাই, সৌদি আরব, কুয়েত, কাতার, কানাডা, আমেরিকা, ইউরোপের কান্ট্রিগুলোতে যখন এই মহিলাটাকে রেখে যায়, আল্লাহ রাসূল বলেন, ইদা গাবা আনহা হাফিজাতহু, যখন স্বামী মহিলাকে তার বাসায় রেখে অন্যত্র চলে যায়, এই সময় এই নারী তার লজ্জা স্থান সহ তার গোটা বডির হেফাজত করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই তিনটি গুণ আমাদের মা বোনদের প্রয়োজন আছে না নাই? এমনি এমনি তো আসবে না। আমাদের প্রত্যেকের ঘরে কম বেশি মেয়ে আছে, মেয়েদেরকে শিখাইতে হবে, ভাইরা আমার
আল্লাহ রাসূলের কাছে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিয়েছেন। বাবাজান পানি টানতে টানতে কবরের মধ্যে দাগ পড়ে গেছে, ঘরের মধ্যে কাজ করতে করতে হাতের মধ্যে ফুসকা পড়ে গেছে। আব্বাজান দেখেন না হাতের মধ্যে ফোড়া উঠে গেছে, হাতের মধ্যে কড়া পড়ে গেছে, কোমরের মধ্যে দাগ পড়ে গেছে। ও বাবাজান আপনার কাছে তো অনেকগুলো বাড়ি আছে, কাজের মেয়ে আছে, কাজের লোক আছে, আমাকে একটা কাজের লোক দেন না যে আমার বাসায় কাজ করে দিবে। মুসলমান আল্লাহর বান্দা আল্লাহর গোলাম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসায় চলে গেছেন। বাসায় যাওয়ার পরে ফাতিমাতুজ জোহরা এবং আলী রাদিয়াল্লাহু আনহুকে একসঙ্গে ডাকছেন। একদিকে আলী আর একদিকে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা। কত চমৎকার, কত চমৎকার সমাজ ব্যবস্থা আমার রাসূল আমাদেরকে উপহার দিয়েছে। আমাদের সমাজে কত জামাই আছে শ্বশুরের সাথে মাসের পর মাস যায়, বছরের পর বছর যায়, কথা বলে না, এরকম আছে না নাই? আল্লাহ রাসূল গেলেন, নিজের মেয়েকে একদিকে, মেয়ের জামাইকে আরেকদিকে বসালেন, আর কাছে রাখলেন আর বললেন যে তোমরা আমার কাছে যে জিনিসটা চাচ্ছ, তোমরা আমার কাছে কাজের লোক চাচ্ছ, জেনে রাখো আমি তোমাদেরকে এমন একটা জিনিস দিতে চাই, আমি তোমাদেরকে এমন একটা জিনিস দিতে চাই। হে আমার মেয়ে ফাতেমা, হে আমার জামাতা আলী, তোমাদের দুজনকে এমন একটা জিনিস আমি দিতে চাই। খায়রুম মিম্মা সাআলতুমা, তোমরা উভয়ে যা চেয়েছো তার থেকে 1000 গুণ উত্তম। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তোমরা দুজনে যা চেয়েছো তার থেকে 1000 গুণ উত্তম। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই বললেন তোমরা যা কিছু চেয়েছো খায়রুম মিম্মা সাআলতুমা, তোমরা যা চেয়েছো তার থেকে উত্তম। ফাতিমাতুজ জোহরা আলী রাদিয়াল্লাহু আনহা বারবার পয়গম্বরের চেহারার দিকে তাকিয়ে আছেন, কি দিবেন দেন। আপনি উত্তম জিনিস দিতে চেয়েছেন, উত্তম জিনিসটাই দেন। আপনি বলেছেন আপনারা যা চাবেন তার থেকে উত্তম জিনিস, ইয়া রাসূলুল্লাহ কোন সে উত্তম জিনিস আমাদের জন্য এনেছেন? আমাদের জন্য কোন জিনিসটা এনেছেন? কোন জিনিসটা, কোন ধরনের জিনিসটা এনেছেন আমাদেরকে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা দুজনে ইলা মাবাজিআকুমা, তোমরা যখন রাত হয়ে যাবে, রাতের মধ্যে যখন তোমরা বিছানার কাছে যাবা, রাতে যখন তোমরা বিছানাটা বিছাইতে লাগবা, রাতের মধ্যে যখন তোমরা ঘুমাইতে যাবা, তোমরা দুজনে একটা আমল করবা। এই আমলটা তোমরা যা চেয়েছো তার থেকেও 1000 গুণ উত্তম। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। চাইলো কি আল্লাহ রাসূল কি দিচ্ছেন? মুসলমান কিয়ামত পর্যন্তের জন্য আল্লাহর নবী আমাদেরকে কি শিক্ষা দিয়ে গেছেন? নিজের মেয়েকে বলছেন তোমরা যখন ঘুমাইতে যাবা, যখন তোমরা বিছানার কাছে যাবা, তখন তোমরা আমল করবা। ইয়া রাসূলুল্লাহ কোন সে আমল? সাবহানাল্লাহ 33 হামদাল্লাহ 33 ওয়া কাব্বারাল্লাহ 34। এ আমার ফাতেমা, এ আমার জামাতা আলী, তোমরা যখন ঘুমাইতে যাবা 33 বার সুবহানাল্লাহ পড়বা, 33 বার আলহামদুলিল্লাহ পড়বা, আর 34 বার আল্লাহু আকবার পড়বা। যদি এই আমলটা করতে পারো, তোমরা যে আমার কাছে কাজের লোক চেয়েছো তার থেকেও আল্লাহ তাআলা তোমাদেরকে উত্তম জাযা খায়ের দান করবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আশিকানা মিল্লাত মাযহাব জুদাস, আশিকানা মিল্লাত মাযহাব খুদাস। ও মুসলমান আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, শুরুতেই বলেছিলাম দ্বীনের পক্ষে কারা কারা আছেন? নারে তাকবীর। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সন্তানকে চাইছে চাকর, চাইছে কাজের লোক,
আল্লাহ রাসূল শিক্ষা দিলেন দ্বীন। কথা বল ঠিক কিনা? এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাঁত ভাঙা দিনকে আল্লাহর জমিনে কিয়ামত পর্যন্ত যদি আমরা রাখতে চাই, এই মাদ্রাসাগুলোর বিকল্প নাই। কথা বলেন ঠিক কিনা? মাদ্রাসা যদি থাকে মসজিদে আযান চলবে, মাদ্রাসা যদি থাকে মসজিদে ইমামত চলবে, মাদ্রাসা যদি থাকে ওয়াজের ময়দানে বক্তা হবে। কথা বলেন ঠিক কিনা? মাদ্রাসা যদি থাকে ওই তাবলীগের মধ্যে বয়ান করার লোক পাবে। মাদ্রাসা যদি থাকে ইজতেমার ময়দানে উসুল ছয়সুলির উপর কথা বলার লোক পাবে। মাদ্রাসা থাকবে না, মাদ্রাসা থাকবে না ভাইরা আমার, মসজিদে ইমামতি করার লোক পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? মাদ্রাসা যদি না থাকে ওয়াজের ময়দানে বক্তা পাবেন না। মাদ্রাসা যদি না থাকে ভাইরা আমার কথা বলার লোক থাকবে না। দ্বীন শিখানোর, দ্বীন বুঝানোর সমাজের মধ্যে মানুষরা বুঝবে না। ওযুর ফরজ কয়টা মানুষ জানবে না, পাক নাফাক কি মানুষ জানবে না, হালাল আর হারাম কি একটা সবাই দুনিয়ার মধ্যে কিয়ামত সংগঠিত হয়ে যাবে শুধুমাত্র কেবলমাত্র মাদ্রাসা না থাকার কারণে। জোরে বলেন ঠিক কিনা? এই মাদ্রাসাগুলোকে টিকিয়ে রাখার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভাঙা দিনকে এই আল্লাহর জমিনে আজ পর্যন্ত টিকিয়ে রেখেছে এই মাদ্রাসাগুলো। কথা বলেন ঠিক কিনা? ভাই জোরে বলেন ঠিক কিনা? আজকে এই মাদ্রাসাগুলোকে টিকিয়ে রাখার জন্য মুসলমান হিসেবে প্রত্যেকটা মুসলমানের জান এবং মালের কোরবানি করতে কারা কারা প্রস্তুত আছে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাইরা এই যে আপনাদের মাদ্রাসা, মাদ্রাসার অনেক কাজ বাকি। এই মাদ্রাসার জন্য আমি আপনাদের কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই দাঁত ভাঙা দিনের কথা, সেই তায়েফের ময়দানে রক্ত ঝরানোর কথা, উহুদের ময়দানে দামদাম শহীদের কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হিজরতের কথা, দ্বীনের জন্য হিজরত করেছে, দ্বীনের জন্য বাপের ভিটা মায়ের ভিটা ছেড়েছে, দ্বীনের জন্য উটের নাড়ি ঘুড়ি পচা নাড়ি ঘুড়ি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপর দেওয়া হয়েছে। এই দ্বীনের জন্য আল্লাহ রাসূল এত কষ্ট করেছেন। ও মুসলমান, এই দ্বীনের জন্য আমাদের কষ্ট করার প্রয়োজন আছে না নাই? জোরে বলেন। যদি প্রয়োজন থাকে আমি এই প্রতিষ্ঠানের জন্য আপনাদের কাছে বেশি নয়, মাত্র 10,000 টাকা, মাত্র 10,000 টাকা আপনাদের কাছে আবদার করলাম। আমার জন্য নয়, এই দ্বীনি প্রতিষ্ঠানের জন্য। মুসলমান, এই দ্বীনি প্রতিষ্ঠানের কারণে আজকে আমাকে বলা হয়েছে যে এই প্রতিষ্ঠান কত বছর যাবত চলে আসছে। এই প্রতিষ্ঠানের ছাত্ররা আজকে বড় বড় মসজিদের ইমাম হয়েছে, মুয়াজ্জিন হয়েছে, বড় বড় মাদ্রাসার শিক্ষকের দায়িত্ব পালন করছে। এরকম অনেক বড় একটা লিস্ট আমার কাছে তারা দিয়েছে। ভাইরা আমার, এই যে ছেলেগুলা, এই যে এই মাদ্রাসার ছাত্র ভাইরা যারা এখান থেকে লেখাপড়া করে, এখান থেকে ইলম অর্জন করে, এখান থেকে আরবি লেখা শিখে, এখান থেকে কোরআন শিখে আরেক জায়গায় গিয়ে কোরআন শিখাচ্ছে, এই মাদ্রাসায় যারা দান করেছিলেন সবাই ওই যে আল্লাহর বান্দা আরেক মাদ্রাসায় গিয়ে পড়াচ্ছে, ওই কোরআনের একটা সওয়াব যারা এখানে দান করেছিলেন তাদের আমলনামায় লেখা হতেই থাকবে, হতেই থাকবে, হতেই থাকবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কত বড় সৌভাগ্য, কত বড় সৌভাগ্য। ভাইরা আমার, আজকে এখানকার অধিকাংশ ছাত্রই বিভিন্ন মাদ্রাসায় কোরআনের শিক্ষক, হাদিসের শিক্ষক। ভাইরা আমার, এভাবেই তো আল্লাহ রাসূলের দ্বীন টিকে আছে। কথা বলেন ঠিক কিনা? এভাবেই তো আল্লাহ রাসূলের সেই দমদম শহীদ করা দ্বীন আমাদের পর্যন্ত এসেছে। এই জন্য এই মাদ্রাসার জন্য বেশি নয়, মাত্র 10,000 টাকা আমি চেয়েছি। মনে করতে পারেন বাপরে বাপ 10,000 টাকা। আরে ভাই না, আল্লাহ রাসূলের রক্তের সামনে, আল্লাহ রাসূলের দাঁত শহীদের সামনে, আল্লাহ রাসূলের কষ্টের সামনে আমার আপনার এই 10,000 টাকা কিছুই না ভাই। এই জন্য আসুন, এই মাদ্রাসাটা আমাকে টিকাইতে হবে। কি নাম ছিল? আপনাদের ইমানের জোর নেই, মানে ওই
মুড়ি জ্ঞান হয়ে গেলে করকরা শব্দ হয়? কথা বলবেন। মুড়ি জ্ঞান হয়ে গেলে কি করকরায়? করকরা শব্দ হয় না। আর যদি তাজা থাকে কুরুত কুরুত শব্দ হয়। কথা বলেন ঠিক কিনা? ভাইয়া আমার, আল্লাহ রাসূল বলেছেন মানুষের ঈমানটা ইয়াজিদু ওয়া ইয়ানকুসু। কোন কোন সময় জ্ঞান হয়, আবার কোন কোন সময় করকরা হয়। তা আমাদের উচিত হবে আমাদের ঈমানকে করকরা রাখা, একেবারে খাঁটি রাখা, শক্ত রাখা। কথা বলেন ঠিক কিনা? ঈমান যে শক্ত, এটার বহিঃপ্রকাশ কিসের দ্বারা হবে? আজকে তাকবীরের দ্বারা হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র মাদ্রাসার মুহতারাম সহ সভাপতি জনাব মহিউদ্দিন, এই মাদ্রাসার জন্য